যুগে চাউমিন খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আজকের রেসিপি ভেজিটেবল উইথ এগ মিক্স চাউমিন। প্রথমে আমি একটি জায়গায় পানি ফুটিয়ে নিয়েছি এবং তাতে 1 চামচ মতো নুন দিয়ে চাউমিনগুলো হালকা ছোট ছোট করে ভেঙে নিয়ে তারপরে আমি বয়েল হতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু পানির মধ্যে কোনো রকমের ভেজিটেবল অয়েল ইউজ করিনি। এবার ভালো করে বয়েল হওয়ার জন্য অপেক্ষা করব। চাউমিনগুলো আমি বেশি কুক করব না, 80% পর্যন্ত কুক করব। তারপরে আমি একটি কড়াইয়ে ভেজিটেবল অয়েল নিয়েছি, আমি সয়াবিন অয়েল নিয়েছি প্রায় 2 টেবিল স্পুন মতো। ভালো করে তেলটাকে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কিছু ভেজিটেবল কেটে রেখেছিলাম ডাইস করে, মানে চৌকো চৌকো ছোট ছোট টুকরো করে। তো সেইগুলো আমি ভালো মতো ফ্রেশভাবে ধুয়ে নিয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। তারপর একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজিটেবলটা হালকা মতো, খুব একটা কুক করব না, প্রসেসিংটা দেখতে থাকুন। আমি পুরো প্রসেসটা আমি একদমই লো হিটে করেছি। আমার মতে লো হিটে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং প্রপার কুক হয় প্রতিটা সবজি। তারপরে আমি 1 চিমটি মতো জাস্ট একটু গোটা জিরে দিয়েছিলাম আর একটুখানি নুন দিয়েছিলাম। নুনটা দেওয়ার কারণে ভেজিটেবলটা তাড়াতাড়ি নরম হয়ে যেতে সাহায্য করবে। তারপরে নাড়াচাড়া করি। আর একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, চাউমিন যেহেতু বানাচ্ছি তো চাউমিন রিলেটেড একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল আমাদের সাথে। তো আমরা গত বছর দীঘা গিয়েছিলাম শীতকালে। তো আর বাকি মানুষদের মতো আমরাও দুজনে সন্ধেবেলায় ঘুরতে বেরোই। তা ঘুরতে ঘুরতে খিদে পাই, কী খাবো, চাউমিন অর্ডার করা যাক। চাউমিন অর্ডার করে আমরা সমুদ্রের ধারে বসে আরাম করে খাচ্ছি। তো আমি তখন তোমাদের ভাইয়াকে বললাম যে 1 বোতল পানি এনে দাও, খুব পানি তেষ্টা পেয়েছে। তো পানি আনতে গেছে, আমি ওর দিকে তাকিয়েছি, ও বলছে যে ওই দেখো। কি দেখো? পাশে তাকিয়ে দেখি না একটা ঠিক সমোসার মতো দেখতে বাঁদর, শেপটা ঠিক ওই রকম হবে সমোসার মতো, গোল মোটল। আর আমার চাউমিন খেয়ে নিচ্ছে আমার প্লেট থেকে। দেন আমি কাটতে যাই তো আমার চাউমিন আমার কাছ থেকে কেড়ে নেয়, উল্টে আবার আমাকে দাঁত খেঁচায়। বাবা কত বড় সাহস, চোরের মায়ের নাকি বড় গলা। তো কী আর করবো, তো বাঁদর জাতটা হয়ই চোর। তারপরে দেখি না আরও মানে শুনতে পাই যে সামনের জনের পিৎজাও নাকি চুরি করে খেয়ে নিয়েছে। ওরম ভাবি নাকি ওরকম গোল মোটল হয়ে গেছে। তো কী আর করবো, বাঁদরগুলো স্বভাবটাই এরকম চুরি করে করে খাওয়া। তো কিছু করার নেই, আবার রান্নায় ফেরা যাক। তারপর এখানে আমি যা যা মশলা দিয়েছি মোটামুটি আপনারা ভিডিওতে দেখেছেন হয়তো। আর এখানে আমি দিলাম একটু ম্যাগি মশলা। আমার চাউমিন মশলা যেহেতু ছিল না, আমার ম্যাগি মশলার প্যাকেট ছিল একটা, তো ওই মশলাটাই আমি দিয়ে দিই, মানে নাড়াচাড়া করি। ভেজিটেবলটা খুব একটা কুক করব না, 80% মতো কুক করব। একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে চাউমিনে, ওইটাই টেস্টি লাগে, খেতে ভালো লাগে মুখে। দিয়ে মশলাটা কিছুক্ষণ আমি নেড়েচেড়ে একটু কুক করে নেব, যাতে মশলার একটা যে স্মেল থাকে হালকা ভাবটা চলে যায়। আমি পুরো প্রসেসটাই কিন্তু লো হিটে করেছি। আমি জানি না কে কীরকমভাবে রান্না করতে পছন্দ করেন, তো আমার মনে হয় লো হিটে রান্না করলে রান্নার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, তবে আপনার রান্না ভালো হবে। যে কোনো কাজের প্রতি আপনার যদি কোনো কাজের প্রতি ভালোবাসা না থাকে, আপনি সেই কাজে সাকসেস পাবেন না। তো ধীরে ধীরে আমিও শিখছি। তো তারপরে আমি জাস্ট সবজিগুলো একটু সাইড করে নিয়ে একটা ডিম দিয়ে দিলাম এবং ডিমটা দেওয়ার পর লো আঁচটা সবসময়ই রাখতে হবে ডিমের ক্ষেত্রে বিশেষ করে, কারণ একটু বেশি আঁচ থাকলে তো ডিমটা কি হবে, একটু শক্ত ভাব হয়ে যাবে আর খেতে ওটা ভালো লাগবে না। তো আমি ডিম রান্নার ক্ষেত্রে যে কোনোভাবে ভাজাভুজির ক্ষেত্রে আমি এটাই চেষ্টা করি যে আমি লো আঁচে যেন ডিমটা রান্না করতে পারি। আর এখানে আমি চাউমিনটা পুরো প্রসেসটাই লো আঁচে করেছি। তো হালকা ডিমটা একটু ওর সাথে সটে করে নেব। তো ভালোভাবে আমার ডিমটা মেশানো হয়ে গেছে। এবার আমি যে স্ট্রেন করে রাখা চাউমিনটা রেখেছিলাম, পানি ঝরাতে দিয়েছিলাম যেটা,
সেইটা আমি চাউমিনের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন অনেকটা ঝুড়ো ঝুড়ো আছে। আমি কিন্তু পানি ফোটাবার সময় চাউমিনের মধ্যে কোনো তেল দিইনি, বা স্ট্রেন করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়েও নিইনি, বা কোনো রকমের রিফাইন্ড অয়েলও দিইনি, যাতে স্টিকিনেসটা না হয়। তো তাও কতটা ঝুড়ো ঝুড়ো দেখছেন। কিন্তু এটার একটা প্রসেস আছে যে আপনাকে সবসময় চাউমিনটা 80% কি 70% কুক করতে হবে। খুব একটা কুক করলে ভালো লাগবে না। তারপরে আপনার যখন চাউমিনটা আপনি দেবেন ভেজিটেবলে, তখন জাস্ট সটে করার সময় হালকাভাবে একটু কুক হয়ে যাবে। দেন আপনি টেস্ট অ্যাকর্ডিং নুনটা একটু চেক করে নেবেন। আমার আর নুন দিতে লাগেনি। চাউমিনে আমি একটু জিরেও দিয়েছিলাম, মানে গুঁড়ো জিরে আমি বাড়িতে বানিয়েছি। গোটা জিরে কিনে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে মানে পাউডার বানিয়ে নিয়েছি। তো আমার এখানে চাউমিন বানানো শেষ হয়ে গেছে। আমি চাউমিন সস দিয়ে খেতে পছন্দ করি না, কারণ সস দিলে সসটা পুরোটাই টেস্টটা কভার করে দেয়। চাউমিনের এক্স্যাক্টলি টেস্টটা অতটা বোঝা যায় না। তো শেফেরা দামটাই বা কী থাকে। তো আমি এইভাবে শসা কুচি দিয়ে গার্নিশিং করেছি। তো আপনারা কীভাবে খেতে পছন্দ করেন আমায় জানাবেন। আল্লাহ হাফিজ।